হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটু আগে প্রিয়ার একটা ভিডিও দেখলাম। মানে আমি জানি না ওর বাবার বাড়ির লোক দেখে কি না। আমি বাবার বাড়ির লোকের কথাই বলছি, আমি শ্বশুরবাড়ি না, পাড়া প্রতিবেশী বলছি না, আমি বাবার বাড়ির লোকের কথাই বলছি। মেয়েকে এই অবস্থায় দুটো ঠাটিয়ে চড় মারতে পারে না? হ্যাঁ, একটা মাকেই আমি বলছি। যদি শুধরানোর হয় তাহলে এই মেয়েটি যে ফ্ল্যাটে আছে একটা বাচ্চাকে নিয়ে, আমি মেনে নিলাম তার হাজব্যান্ড চলে গেছে, রাগটাগ করে ও যেটা বলছে আমি প্রিয়ার কথাই মেনে নিলাম। তাহলে হয় মা এসে থাকতে পারছে না, আর না হলে মায়ের কাছে নিয়ে গিয়ে রাখতে পারছে না, কারণ বাচ্চার তো এখনও স্কুল শুরু হয়নি। ও যে স্কুলের কথা বলছে, ইংলিশ মিডিয়াম স্কুলে যে ভর্তি করবে বলছে, সেটা সেশন শুরু হয় মার্চে, তোমার রেজাল্ট আউট হয়। কারণ আমার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে তো, জানুয়ারি কি ফেব্রুয়ারির লাস্ট উইকে পরীক্ষা শুরু হয়, মার্চে তোমার রেজাল্ট আউট হয়, মার্চের লাস্ট উইকে রেজাল্ট আউট হয়। এপ্রিল মেতে ভর্তি হতে পারে, কারণ যদি তোমার ফর্ম ফিল আপ করা থাকে বা ফর্ম ছাড়ে তো তার আগে ফর্ম ফিল আপ করা থাকলে সেটা ভর্তি নেয়, আর ওদের সিট খালি থাকলে সব মিলিয়ে মিশিয়ে তোমার এপ্রিল মে এরকম। তো তাহলে আমি বলবো মেয়ের এই অবস্থায়, কারণ প্রিয়ার মাও ভিডিও করতো বা দেখে, আমি যতটা জানি রান্নার একটা কুকিং চ্যানেল ছিল। তাহলে মেয়ে যে এই যে পাগলামো করছে এই টাইমে, সব থেকে আমি তো দোষ দিব সবার, সব কিছু বলে মায়ের। এই অবস্থায় ও যে এই যে কাজগুলো করছে, ও তো পাগল হয়ে গেছে, আমি মেনে নিলাম ও পাগল হয়ে গেছে, কারণ শুধরানো পাগল। এতদিন ও শুধরাতে পারিনি, 9 বছর জার্নি করার পর এখন মনে হচ্ছে যে না, আমার শুধরানো দরকার। এই অবস্থায় ও ভারী ভারী ব্যাগ নিয়ে বাজার থেকে আসছে, যতই টোটোতে আসুক, যতই করুক না কেন, বাজারে তো আর টোটো ঢুকে তো ওকে বাজার করে দিবে না। টোটোতে তোমার পুরো বাজার তুলতে হবে, সেখান থেকে আবার তোমার টোটো থেকে নেমে নিশ্চয়ই তোমার লিফট থাকবে না, সেখান থেকে লিফট পর্যন্ত যেতে হবে, লিফট নিশ্চয়ই ঘরের দরজায় খুলে দিবে না, ঘরের দরজা পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে, যে সবজিপাতি তোলা থেকে শুরু করে এই যে কাজকর্মগুলো। তারপরে মানে একটা প্রেগনেন্ট অবস্থা অনেক কিছু অসুবিধা হতে পারে। এই যে সবসময় না ভালো থেকে মানুষ খারাপগুলোই মানে চিন্তা ভাবনা করে যে এই সময় এই হয়ে যেতে পারে, এই সময় এই হয়ে যেতে পারে। তো সেখান থেকে যেহেতু হাজব্যান্ড রাগ করে চলে গেছে, আমি বলবো ওর এই ডাটমবিড়ি আর ওই যে ফ্যাকাম না দেখিয়ে ও ওর মায়ের কাছে গিয়ে থাকতে পারে, বা মা এই বাড়িতে এসে থাকতে পারে এই অবস্থায়, বা ভাই এসে থাকতে পারে। মানে একটা মানুষ থাকলে কি বলো তো, ওই বাচ্চাটারও সময় কাটে, দ্বিতীয়ত তোমার ওরও একটু হেল্প হয়, আর কেউ একজন দেখাশোনা করে রাখে। ওর এখন প্রুভ করতেই হবে যে আমার স্বামী নেই, আমার প্রুভ করতেই হবে আমার স্বামী নেই। যে যা ভিডিও করছে না কেন, সেই ভিডিও নিয়ে এসেই ও বসে পড়ছে যে এ কেন অমুক কথা বললো, ও কেন এই কথা বললো, এ কেন। ওর চ্যানেলটা আস্তে আস্তে কন্ট্রোভার্সিতেই পরিণত হচ্ছে, লাইভ করছে সেটাও কন্ট্রোভার্সি, তোমার ভিডিও করছে সেটাও কন্ট্রোভার্সি, নাহলে ভিডিওর মাঝে যে কথাগুলো বলছে সেটাও কন্ট্রোভার্সি কাজ করছে, কিন্তু দেখাচ্ছে যে ভয়েস দিচ্ছে যখন, তখন ও কন্ট্রোভার্সিটাই করছে, কারণ ওর তো ডেলি ব্লগ চ্যানেল, ও কন্ট্রোভার্সি করছে। এবার কথা হলো, ও কালকে গীতাদিকে কিছু কথা বলেছে। তো গীতাদি কালকে ভিডিওটা করেছিল, মনে হলো যে একটু কোথাও থেকে না জানি একটু আঘাত পেয়েছে। এবার আমি কি ভেবেছি বলো তো, গীতাদি হয়তো মানে যেহেতু যে যার মর্ম বোঝে, আমার ঘরে যে জিনিসটা নেই আমি তার মর্ম বুঝি। গীতাদির হাজব্যান্ড যেহেতু নেই, আমি ভেবেছিলাম হয়তো তার কথা মনে পড়েছে, বা বাড়িতে কোনো মেয়ে নেই, গীতাদির যেহেতু মেয়ে আছে বাড়িতে, সেহেতু মেয়ে নেই, কোনো একটু কুটুমুটু হতেই পারে, বাসন যেমন ঠোকামুখি লাগে সেরকম, আমি তাই ভেবেছিলাম। আজকে ক্লিয়ার হলো যে গীতাদি কালকে কান্না মানে একটু ভেঙে পড়েছিল। সে ভেঙে পড়েছিল কেন আজকে বুঝলাম, সেটা হচ্ছে প্রিয়া ভিডিও কল করেছিল গীতাদিকে, সেটা প্রুভ করার জন্য, দেখো আমার হাজব্যান্ড কোথায় আছে।
এটা পাগল ছাড়া আর আমি কিচ্ছু বলবো না। কারণ তুমি তোমার কন্টেন্ট দিয়ে যাও, তোমার যদি হাজব্যান্ড না থাকে তুমি তোমার কন্টেন্ট দিয়ে যাও। এবার কন্ট্রোভার্সি বলেও তো একটা চ্যানেল আছে, তারা যদি দুটো কথা বলে তুমি সেটা এড়িয়ে চলো বা তুমি চেষ্টা করো সেটা প্রুভ করার। কিন্তু তুমি ওই যে যে কন্ট্রোভার্সি করছে তার কাছে তুমি ভিডিও কল করছো, তুমি প্রত্যেককে বলছো আসো 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 আমার বাড়ি দেখে যাও। আজ রিম্পাকেও দু কথা শোনালো যে কেন রিম্পা কথা বলছে না। কারণ হ্যাঁ, রিম্পা যে কথাগুলো বলে আমারও রিম্পাকে খুব ভালো লাগে, যে কথাগুলো বলে খুব যুক্তিসম্মত কথা, যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। কিন্তু আমরা যখন প্রিয়াকে অনেক কথা শোনাই, যখন টাকা পয়সা নিয়েও নয়ছয় হলো তখনও কিন্তু আমরা প্রিয়াকে কথা শুনিয়েছি, বা যখন সেই আহ, যে ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল সেটা না করাতেও কিন্তু আমরা কথা শুনিয়েছি। কিন্তু তোমার রিম্পা প্রিয়াকে এতটা ভালোবাসা বলে না, সাপোর্টে, এতটা সাপোর্টে যে ওর সে কথাগুলো আমরা প্রত্যেকে ভিডিও নামালেও ও কিন্তু নামায়নি। এক একজনের না ভালোবাসার মানুষ থাকে, তো সেখান থেকে ওকে ভালো লাগে বা ওর কোনো একটা কিছু প্রিয়ার ভালো লাগে এই তোমার রিম্পার, সে তো রিম্পা বলেনি। ঠিক আছে, এবার রিম্পা কালকে একটা ভিডিও নামিয়েছিল যে তো এইভাবে শুধরায় না এটা ওটা, মানে যে যেটা বলছে সবই একই কথা, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের কথা। তো রিম্পার কথাটা আজকে ওর গায়ে লেগেছে যে ভালোবাসা জোর করে হয় না। একদম ঠিক, ভালোবাসা জোর করে হয় না, কিন্তু আবার ভালোবাসা ফেলায়ও পাওয়া যায় না। মানে তুমি যাক করবে করবে, না করবে না করবে, সংসার করতে হয় করো, না করতে হয় না করো, এই যে ব্যাপারটা এটাও ঠিক না। ভালোবাসা না একদম ফুলের কড়ির মতো আমি মনে করি। প্রত্যেকের তো প্রত্যেকের মানে কি বলবো, সব কিছু আলাদা, আমারও সেরকম মনে হয়। ভালোবাসা একটা কুড়ির মতো, তাকে যত্ন করে তুলে রাখতে হয়, তাকে বিশ্বাস ভরসা সময় দিতে হয়। আমার মনের কথা আমি তোমাদের বলছি, আমার তাই মনে হয়। আমার হাজবেন্ড প্রত্যেকেরই, আমার হাজবেন্ড বলে বলবো না, প্রত্যেকেরই আমি জানি যে প্রত্যেকেরই যারা ভিডিও দেখছো বা কন্ট্রোভার্সি যারা করেছে প্রত্যেকের ঘরেই কিছু না কিছু খেঁচা বেচা বা ঝগড়া অশান্তি এটা সেটা আছেই। সেরকম হাজব্যান্ডদেরও আমাদের কোনো কোনো বিষয় তাদেরও ভালো লাগে না, আমরাও যে তাদের কাছে পারফেক্ট তা না, কিন্তু ওদের কাছেও মনে হয় যে আমার বউটা যদি এরকম হতো, আমার বউটা যদি এই গুণটা থাকতো, আমার বউটা যদি এটা করতে পারতো, আমার বউটা যদি ওই দোকান খুলে বসতে পারতো, আমার বউটা যদি 20,000 টাকা ইনকাম করতে পারতো। সেরকম হাজব্যান্ডদেরও কিন্তু মনের কিছু চাহিদা থাকে, একই মেয়েদের যে চাহিদা থাকে সেটা না, হাজব্যান্ডদেরও কিন্তু চাহিদা থাকে। কিন্তু আমরা মেয়েরা কি যেন বলে না, মেয়েরা ঘরের বস, মেয়েদের ওপর দিয়ে মানে বউদের ওপর দিয়ে না পারবে শ্বশুর শাশুড়ি কথা বলতে, না পারবে তোমার হাজব্যান্ড কথা বলতে। শ্বশুর শাশুড়ি যদিও বা দরজল হয়ে যায়, জাস্ট মানে শাশুড়ি উপরে থাকে, কিন্তু হাজব্যান্ডদের চাতিকলে পুষতেই হয়। এখনও দেখো না, সে তার হাজবেন্ড একটা নেশাগ্রস্ত। আমি মনে করি, কে কি মনে করে জানি না, আমি মনে করি নেশা কোনোভাবেই এইভাবে সলিউশন না প্রিয়া। আমি তোমার খারাপও চাই না, তুমিও আমার শত্রুও না। আমি একটা কথাই বলবো যে ভালোবাসা এই কোনো নেশার জিনিস এইভাবে যে তুমি যা করছো করো, করো, এটা কি হবে জানো তো, তোমার খারাপ সময়টা পার হয়ে যাবে, কিন্তু যে কাজটা তুমি করতে চাইছো সেটা তোমার ফুলফিল হবে না। কারণ হচ্ছে এই নেশা এমন একটা জিনিস যে ওই যে একটা সিনেমা দেখেছিলে সঙ্গী বোধহয় সিনেমাটার নাম, যা তোমার রঞ্জিত মল্লিক বারবার বলছিল না আমি ওই দিকে যাবোই না, আমি দোকানের দিকে তাকাবোই না, আমি তাকাবোই না। কেউ একজন বলল যে সিপিটা খুলে দাও না, আমি না 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 ওই জিনিস হাতে ধরবো না, যে সিপিটা খুললো, খুলে নিজেই ঢক ঢক করে মেরে নিল। ওইটা একটা নেশা। নেশা কাকে বলেছে, ওইটা একটা নেশা। ওইটা আস্তে 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 তোমাকে কাটানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত তোমার পয়সার অভাব নেই যে না পয়সার অভাব আছে, তুমি নেশা যে মুক্ত কেন্দ্রগুলো হয় সেটাতে তুমি যাও, বা ফোনেও এখন তুমি তোমার যে আরে কি আরে হোম ডেলিভারি ইটা আছে যেটা, আমি মিশোতেও দেখেছি, আমি নাম করে ফেললাম, যাই হোক আমি দেখেছি
যে ওখানেও ওই প্রোডাক্টগুলো পাওয়া যায়। সেহেতু বলছি অনেক অ্যাপ আছে যেখানে কিন্তু ওই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তুমি সেগুলো ঘরে নিয়ে এসে নিজের হাজবেন্ডকে সুস্থ করার চেষ্টা করো বা ডক্টরের কাছে গিয়ে তুমি এই ট্রিটমেন্ট নাও। কারণ এটা একটা রোগ, এটা একটা নেশা। এটা তুমি বলছো যে ও যেদিন পুরো মানে ক্লিন হয়ে ফিরে আসবে সেই দিন আমার কাছে আসবে, বা যেদিন তার ফিল হবে যে না আমি বউ ফ্যামিলি ছেড়ে এসেছি সেদিন সে আসবে। হ্যাঁ সেদিন আসবে প্রিয়া, সেদিন আসবে। কি হবে জানো তো, আমি একটা কথা বলে রাখছি, 1 মাস হোক, 20 দিন হোক, 25 দিন হোক, সে কিন্তু এই ফিলটা করবে যে না আমার আর ভালো লাগছে না, আমি এবার বউয়ের কাছে যাব, আমি সন্তান সব কিছু নিয়ে সুষ্ঠুভাবে থাকবো, এটা তার ফিল হবে। কিন্তু কি হবে বলো তো, আবারও যেই 1-1.5 মাস যাবে বা 20-25 দিন যাবে, তার কিন্তু আবারও সেই অভ্যাসেই চলে যাবে। কারণ এটা আমার চোখে দেখা, এটা আমার কি বলবো, ছোট থেকে বড় হয়েছি সেই যেমন সেরকম কিন্তু আমি এই জিনিসটার সঙ্গে আহ, মানে ছোট থেকে বড় হয়েছি এক কথায়। সেহেতু বলছি যে আমি জানি যে এটা কোনো ছাড়ার সময় না। হ্যাঁ, কখন ছাড়বে সে জানো তো, সে যদি মনে করে যে না আমি আর খাবো না, বা তার কোনো ডক্টরের সলিউশন, ডক্টর যখন বলে তাই তো মানুষ ছাড়তে পারে না। তাহলে তুমি বলেছো কি করে ছাড়বে বলো? এটা হবে, চলে আসবে, আবারও সংসার করবে, কিন্তু আবারও সেটা করবে। এটা কোনো সময় তুমি যে একজন বলছো যে ছেড়ে চলে আসবে, এটা কোনো সময় হবে না। আমি বলে রাখলাম, দেখো কোনো সময় হবে না। এটা তুমি হয় ট্রিটমেন্ট করো, আর না হলে তোমার কাছে থেকে ভালোবাসা দিয়ে তুমি যেই টাইমটায় ওই অভ্যাসগুলো মানে নিতে চাইবে, সেই সময় তুমি তাকে বিজি রাখো। তুমি তাকে ঘুরতে নিয়ে যাও, তুমি তাকে বলো চলো না একটা মুভি দেখে আসি, চলো না আজ মন্দির ঘুরে আসি। এভাবে তাকে সেই সময়গুলোতে বিজি রাখো। আর একটা জিনিস আমি বললাম না, এর ভেতর দিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি, সে তো আমি জানি। আর একটা জিনিস আমি জানি যে ড্রিঙ্ক যখন মানুষ করে, তার আগে যদি মানুষকে পেট ভরে খাওয়ানো যায় না, সে আর ড্রিঙ্ক করতে যাওয়ার দিকে যায় না। হয়তো সে যাবে ধরো রাত্রিবেলা ড্রিঙ্ক করতে। হ্যাঁ, আমি 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 আমার মত বলছি, কিন্তু আমি কোনো ডাক্তারের মত বলছি না। আমি ওই যে বললাম ছোট থেকে বড় হওয়া মানে যেমন সেরকম কিন্তু আমিও দেখেছি। সেহেতু বলছি যে সে যখন সন্ধ্যাবেলা ড্রিঙ্ক করতে যাবে, তাকে বিকেলবেলা পেট ভরেই খাইয়ে দাও, পেট ভরিয়ে খাইয়ে দাও একদম, মানে যেটা মানে ফুল পেট যেটা বলছে সেটা তুমি করিয়ে দাও। দেখো তো সে কিন্তু আর সেই জায়গায় যেতে চাইবে না। কারণ তার যে খাবারের যে একটা সেটা নেশাটা অনেকটা কেটে যাবে, অনেকটা কেটে যাবে। তুমি এটা তোমার হাজব্যান্ডকে নিয়ে এসে তুমি সেই ট্রিপটা ফলাও, দেখো আমার মনে হয় তোমার কাজে লাগবে। তো যদি ভাবে যে না আমি সন্ধ্যাবেলায় যাব, তুমি তখন কি করবে বলো তো, আম, এই যে আমি একটা খাবার বানাচ্ছি তুমি খেয়ে যাও ভরপেট, মানে যেটা খুব ভারী জিনিস খাবারে, হয়তো ভাত খাইয়ে দিলে, হয়তো বা রুটি খাইয়ে দিলে, হয়তো বা ম্যাগি খাইয়ে দিলে, হয়তো সুজি রান্না করে খাওয়ালে, বা ভরপুর মানে ভারী খাবারটা, মুড়ি টুড়ি না, ভরপুর খাবারটা যেটা পেটে অনেকক্ষণ থাকে, হেলদি, সেই টাইপের খাবারগুলো তুমি খাইয়ে দাও। দেখো ও ওই দিকটায় আর যাবে না। সেই রকম আমি বলছি যে তুমি এই ট্রিপগুলো ফলাও। যেহেতু তোমার হাজব্যান্ড তো কোনো কাজের সূত্রে যাচ্ছে না যে না কাজের সূত্রে যাচ্ছি যে ওখান থেকে ড্রিঙ্ক করে চলে আসছে, সেটা তো না। তোমার হাজব্যান্ড বাড়িতে থাকছে, সেহেতু তুমি অনেকভাবে আটকাতে পারবে। যে চলো আজকে আমরা ছাদে গিয়ে ঘুরে আসি, খাবার দাবার নিয়ে চলো আমরা উপরে গিয়ে একটু পিকনিক করি গা, এই টাইমটায় ভালো লাগবে। বা মুভি, এখন তো তোমার বললাম তো তোমার তো টাকার অভাব নেই, এইভাবে তুমি কি তাকে ব্যস্ত রাখো, এইভাবে তুমি চলো। আর তুমি এই যে প্রোডাক্ট তুমি যে করছো, এই যে ড্রেসের যে হোম ডেলিভারিগুলো করছো, সেগুলো তুমি বসে বসে শাড়ির বিজনেসগুলো করো। প্রেগনেন্ট হয়েছো তো কী হয়েছে, তোমার জিনিসগুলো তারা দেখবে, সেহেতু তুমি বসে বসে তুমি লাইভগুলো করো। তাকে সেই কাজগুলোতে ব্যস্ত রাখো, সেই সময়টা ব্যস্ত রাখো। কারণ হচ্ছে জানো তো, যখন মানুষ প্রেগনেন্ট হয় তখন কিন্তু স্বামীরা যতটা কেয়ারফুল হয়ে যায় ততটা কিন্তু একাও হয়ে যায়, আমি মনে করি। কারণ আমরা প্রত্যেকে জানি যে
অনেক তাদের বাধা বিপত্তি সামনে চলে আসে। আর ছেলেদের কাছে বউরা যখন একটু সাইড হয়ে যায় না, তখন কিন্তু তাকে খুব একা একা ফিল করতে হয়। তো এগুলো তুমি করো, কাউকে দোষ দিও না। ক্যামেরা খুলে তুমি একে দোষ দিচ্ছ, ওকে দোষ দিচ্ছ, একে বলছে চলে এসো, ওকে বলছো ক্যামেরা কে ধরেছিল তুমি জানো, ছেলেকে বলছো এই তোর বাবা আছে রে, তোর বাবা আছে রে। এইগুলো করো না, এগুলো পাগলের কীর্তন, তাছাড়া আর কিচ্ছু না। তোমার ভালোর জন্য প্রত্যেকটা মানুষ বলছে, তোমার হঠকারী যে সিদ্ধান্তগুলো দেখিয়ে এসেছো সেগুলোর জন্য তোমাকে মানুষ বলছে। তোমার ভালো কিছু কাজের জন্য এই যে তুমি হট করে তুমি এক্সারসাইজ করা চালু করে দিচ্ছ। সবার বডিতে কিন্তু সব এক্সারসাইজ চলে না, কারণ তোমার হিমোগ্লোবিন কম। সবার কিন্তু হিমোগ্লোবিন কম হয় না। কাউরি হিমোগ্লোবিন ঠিক থাকে, কাউরি প্রেশার হাই থাকে, কাউরি প্রেশার লো থাকে। প্রচুর 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 কিন্তু হেলথ ইস্যু থাকে তাদের। কিন্তু তুমি যে ব্যায়ামগুলো দেখছো সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে করছো না। তুমি ওয়াইটি থেকে যে ব্যায়ামগুলো দেখাচ্ছে প্রেগনেন্ট অবস্থায়, সেই তুমি ব্যায়ামগুলো তুমি দেখছো আর করছো। এটা তোমার আমি যে কোন এই নিয়ে কথা বলছিলাম ভুলে গেছি, ছেলে এসেছিলো ওর সাথে বকবক করতে গিয়ে ভুলে গেছি। তো যাই হোক, ও এক্সারসাইজ, হ্যাঁ তুমি এক্সারসাইজগুলো তুমি ডক্টরের যে ডাক্তার দেখাচ্ছ সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী তুমি করো। তুমি হট করে কি করছো, আমি প্রথম বেবির সময় করিনি, সেকেন্ড বেবির সময় আমি করছি। আরে বাবা, প্রথম বেবির সময় করনি ঠিক আছে, সেকেন্ড বেবির সময় তুমি ডাক্তারকে বলো যে আমার এই ব্যায়ামগুলো করা কি ঠিক। কারণ তোমার একই তো তুমি থ্যালাসেমিয়া ক্যারি করছো, দ্বিতীয়ত তোমার হচ্ছে হিমোগ্লোবিন কম। তোমার বেবি কি পজিশানে আছে সেটাও একটা ব্যাপার, পজিশান থাকে বেবির। কোনো সময় বেবি খারাপ পজিশানে থাকে, কোনো সময় বেবি ভালো পজিশানে থাকে, কোনো সময় বেবির হাত মুন্ডিটা অন্যদিকে ঘুরে যায়। আমার যেটা হয়েছিল, আমার দুটো বাচ্চাই আমার হওয়ার আগে আমার হাই প্রেশার হয়ে যায়। এটা হচ্ছে আমার প্রথম প্রবলেম হয়েছে। দ্বিতীয় প্রবলেম হয়েছে আমার বাচ্চা কিন্তু ঘুরে যায়, হওয়ার সময় হলেই কিন্তু বাচ্চা ঘুরে যায়। মানে ডাক্তার পুরো মানে হওয়ার আগে তো ডাক্তার দেখে যে বাচ্চাটা কোন পজিশানে আছে, দিয়ে ছোটোটা বেলাও যাই হয়েছে, বড়টা বেলাও তাই হয়েছে। আমার সেজন্য বড় বড় অপারেশন আছে দুটোই। ছোটোটাও তাই ছিল বাম সাইডে, যখন তোমার হ্যাঁ ছিল বাম সাইডে, যখন তোমার বাম সাইড ধরে কাটলো তখন ঘুরে গিয়ে ডান সাইডে চলে গিয়েছিল। বেবি খুঁজে পায় না, বলে আপনি বেবি আছে তো? বলে হ্যাঁ বেবি আছে। বলে আমরাও তো দেখলাম যে আছে, কিন্তু এখন পাচ্ছি না কেন? আবার পেটে ওই যে ওইটা একটা মেশিন লাগায়, ওরা ওরা হার্টবিট শুনতে পায়, দেখে ডান সাইডের কোনায় ঢুকে গেছে আর উবুর হয়ে ছিল, সেহেতু হার্টবিটটা একটু কম চলছিল। সেহেতু বলছি যে বেবির পজিশানও কোনো সময় খারাপ থাকে। তোমার বেবির কি পজিশান আছে, কি প্রবলেম আছে, সেটা একমাত্র ডাক্তার জানবে। ওয়াইটিতে যে ব্যায়ামগুলো দেখাচ্ছে সেগুলো প্রেগনেন্সি অবস্থায় এই ব্যায়ামগুলো করা ভালো সেটা দেখাচ্ছে, কিন্তু এটা তো না যে যাদের থ্যালাসেমিয়া, যাদের রক্ত কম, যাদের এই প্রবলেম আছে তারা করবেন না, এটা করলে এটা হবে, এত কিন্তু ভাই কেউ বলবে না। সেহেতু তুমি নিজে পণ্ডিতিটা না করে তুমি ডাক্তারের কথা শোনো, তুমি মা বাবার কাছে গিয়ে দুদিন থেকে আসো, তোমারও মনটা ভালো হবে। কারণ তোমার বাড়ি থেকে তোমার মা বাবার ঘর খুব একটা দূরে না, খুব একটা দূরে না। তো সেহেতু তোমার মা যদি না আসতে পারে, কারণ তোমার মা কাজের মানুষ, সেহেতু নাও আসতে পারে, তুমি গিয়ে দুদিন থেকে এসো, তুমি ওখানে যাও, বাচ্চা নিয়ে যাও, ওরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, এক আধ মাস কাটিয়ে এসো। তোমাদের তো ওই যে বারবার বলছি পয়সার অভাব নেই। আর একটা বলি, তোমার ইনকাম আছে, তোমার ইনকামে আছে প্রিয়া। কারণ 2-3টে চ্যানেল থেকে তুমি যেমন ফেসবুক, ইনস্টা, তারপরে তোমার ওয়াইটি, সব থেকে তুমি ইনকাম করছো, তুমি নিজের মুখেই বলছো। তোমাকে ওইটাতেও সময় দিতে হয়, প্লাস তুমি দুটো চ্যানেল হ্যান্ডেল করছো। তোমার কিন্তু বর একটা তোমার যে চ্যানেলের যে মোবাইল সেটা কিন্তু নিয়ে যায়নি, তুমি কিন্তু দুটো মোবাইল রেখে দিয়েছো। যে তার তুমি যে দেখতে পাবে তা না, যে তোমার হাজব্যান্ড কি করছে বা সে কি ভিডিও ছাড়ছে, তোমার ভিডিও কিন্তু তোমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে আর বুঝছে সে যে তুমি তার জন্য ছটপট করছো, তুমি তার জন্য দেখাচ্ছ। তো সে তো আরোই সুযোগ নেবে প্রিয়া, নেবে না বলো? আরও সুযোগ নেবে যে দেখ আমার আর 10 দিন আর 5 দিন, তার বন্ধুরাও যে যারা
খারাপ রাস্তায় যায় না, তাদের বন্ধুরাও কিন্তু মেন্টালি প্রচুর প্রেশার দেয় যে দেখ আর দুদিন তোর বউ তোকে ডাকবে, কি হয়েছে, আরে খা তো আর দুদিন, থাম তোর বউ ডাকবে। এইভাবে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করবে আর তোমার বরকে তোমার কাছেই আসতে দিবে না তারা, কারণ তাদের মাল্লু চায়, কারণ তারা একদিন খাওয়াবে, তোমার বরকে দুদিন খাওয়াতে হবে তাকে, কারণ তোমার বরের পয়সা আছে, যার পয়সা আছে না তাকে দল থেকে ছাড়তেই দিবে না, এরকম হচ্ছে তারা, জানো তো। সেহেতু বলছি যে এইসব ভুংচুং তোমার রাগ কমাও, কমিয়ে তুমি বাড়িতে নিয়ে এসে তুমি ট্রিটমেন্ট করাও বা তুমি হ্যান্ডেল করো, কিন্তু এইভাবে তুমি এই যে বলছো না যে ভালোবাসা জোর করে হয় না, কিন্তু ভালোবাসা আমি মনে করি জোর করে হয় না, ঠিক আছে, কিন্তু এই জোর করতে 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 ভালোবাসাটা কিন্তু কি বলবো গাঢ় হয়। যেমন আমরা তোমার কচরা গাড়িও এসেছে, যেমন অ্যারেঞ্জ ম্যারেজে আমরা দেখতে পাই যে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তার যে ভালো মন্দ কী সেটাও আমরা জানি না, কিন্তু একদিন দুদিন 3 দিন 4 দিন তাকে ভালোবাসতে 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 সেই কিন্তু সবার আপন হয়ে যায়। সেহেতু বলছি যে তুমি ভালোবাসাতেই পাথর গলেছিল, কথাই আছে, ভালোবাসাতেই সব কিছু করো না। চলো বন্ধুরা, ভিডিওটা আমি জানি না কতটা বোঝাতে পারলাম, তবে আমি আমার মত কিছু দিলাম তোমাদেরকে। চলো, টাটা।